গুড মর্নিং ফ্রেন্ডস, স্মাইল উইথ মিতালি চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তারপর কেমন আছো তোমরা সবাই? ঠান্ডায় আজকে সকালে তো খুব 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 ঠান্ডা লাগছিল আমার। তো সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম করে এখনও রান্না টান্না কী করব ভেবে উঠতে পারিনি। যেহেতু আজকে শুক্রবার, নিরামিষ, অনুকূল ঠাকুরের দীক্ষা আমাদের সবার, তো সেই হিসাবে এই নিরামিষটাই না কি রান্না করব না করব একটুখানি ভাবনা চিন্তা করতে হয়। তো যাই হোক, কিছু তো একটা করব। টিফিন এখনও হয়নি, চাটাই খাওয়া হয়েছে, খাবো একটু পরে টিফিন। তো তারপর আমাদের পুচকু সোনা এখন ছাদে বসে খেলছে রোদ্দুরে। ঘরটা খুব ঠান্ডা, তো এখনো জানলা টাল্লা খোলা হয়নি। জানলা টাল্লাগুলো খুলি না, সকাল সকাল খুলি না। সকাল সকাল খুললে না খুব ঠান্ডা লাগে। একটু যদি রোদ্দুর ওঠার পরে খুললে বেশ বারান্দাটায় সুন্দর রোদ্দুর পড়ে। কি সুন্দর। পুজো আজটা তো কমপ্লিট। সকালে উঠেই প্রথম কাজ আমার পুজো। পুজো হয়ে গেলে যেন মনে হয় অনেকটা কাজ আমি সেরে ফেললাম। তো পুজো হয়ে গেছে, কি রান্না বান্না করি ভাবি। কিছু একটা, বেশি কিছু করব না আজকে, ওই যা হোক একটা কিছু করে নেবো। এবলারটা এবলার মতন, রাত্রিরেরটা রাত্রিরে দেখা যাবে। ভাতের জল রেডি করে দিয়ে রেখে দিয়েছি, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু ডাল সিদ্ধ বসিয়ে একটু ঘরে গেছি। গ্যাস কিন্তু একদম কমানো, দেখো সব জল টল একদম বাইরে দেখি পড়ে গেছে। গ্যাস রান্নার মানে করতে করতে যদি গ্যাস ময়লা হয়ে যায় না, রান্না করতেই আর জন্য ইচ্ছা করে না। মনে হয় কখন গ্যাসটা পরিষ্কার করব, তারপর আবার রান্নাটা চাপাবো। কি জানি জলটা বোধহয় একটু বেশি হয়ে গেছে, ওই জন্য উতলে গিয়ে পড়েছে গ্যাসের ওপর। তো টিফিন করবো, টিফিন এখনও করিনি। তো তোমাদের তখন বলছিলাম যে আমার ছেলে ছাদে বসে খেলছে। তো আমার ছেলে কিন্তু একা ছাদে বসে খেলেনি, আমার ছেলের সাথে ছিল পিসি, যে আমাদের কাজ করে সেই পিসি ছিল, পিসির সাথে বসে খেলছিল। ছেলেকে ছাদের মধ্যে একা রাখি না, ছোট মানুষ তো, আর খুব ছটপটে, রাখি না ছাদে একা। কেউ না কেউ ওর সঙ্গে ছাদে থাকে, নয় আমি, ওর নয় ওর বাবা, বা নয় ওর যে পিসি, নয় যে নিচে যে ও বলি নুটু, ও কেউ না কেউ থাকে। তবে আজকে তো নিচে যেতে পারেনি, বড্ড ওর মন খারাপ, চুপচাপ একা একা বসে খেলছে। কারণ ওই যে নুটু যার কথা বলি, ওর আজকে রেজাল্ট আউট হবে, তো আজকে রেজাল্ট আনতে গেছে, ওই জন্য আজকে ও আসেনি। আর এই বেচারি যেতেও পারিনি। কতক্ষণ সামনে দাঁড়িয়েছিলাম আমি, রান্নাঘরে একটু কাজ ছিল, তখন দেখি একটুও পরে মানে ফোটেই নি। যাই ঘরে গেছি, অমনি দেখি ডাল ফুটে, আর ওই যেটুকুনি জল ছিল সেটুকুনি আবার দেখি গ্যাসের মধ্যে পড়ে গেছে। ওটা সেদ্ধ হয়ে গেলে ওই গ্যাসের ঝিকটা পরিষ্কার করে তারপর রান্না বসাবো। নাহলে মনটা না শুধু ওর মধ্যেই পড়ে থাকে যে, আর কি বলতো, ওই নোংরার ওই ঝিকের মধ্যে যে ফ্যান বা চা বা যাই হোক কিছু পড়ে যাওয়ার পর যদি ওর ওপর রান্না করা হয়, মেজে ঘষে তুলতে অনেক সময় লেগে যায়, পুরো পুড়ে যায়, তো অনেক কষ্ট হয় মাজতে, আর পরিষ্কারও থাকে না। যা যা শুকনো টুকনো জামা কাপড় ছিল সেগুলো সব তুলে ভাঁজ করে রাখলাম। আর তোমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ডাল আলু ভাতে মেখেছি, আর একটু পাঁপড় ভেজেছি, আর দু একটা ভাজাভুজি করেছি। এই দিয়েই আজকে লাঞ্চ সারবো দুপুরবেলাতে, সেরকম একটা কিছু করবো না। জল গরম বসিয়েছি, ছেলেকে চান করাবো, জল গরম হচ্ছে। একটু আগে একটা লরি এখান থেকে যেতে যেতে জানো বোধহয় পোস্টে ধাক্কা মেরেছে, তারপর ছিঁড়ে পড়ে গেছে, ব্যাস গেছে, লোডশেডিং হয়ে গেছে। কখন কারেন্ট আসবে কে জানে। তোমরা ভাবছো যে একটা টিপ ছিল, আবার এই একটা টিপ করে দিয়ে এলো, এই যে এটা, এটা আমার মা এসেছিলো, মা গিয়েছিল শালকিয়ায়, তো গঙ্গা জল আনতে গিয়েছিল, মাকে আমিও আনতে দিয়েছিলাম, আমারও বাড়িতে গঙ্গা জলটা বাড়ন্ত হয়ে গিয়েছিল, মা এসেছিলো,
তো ওখানে শালকিয়ায় যখন গঙ্গা জল আনতে গেছেই, তো বড় মাকে তো পুজো দিতে হবে, বড় মাকে পুজো দিয়েছে, তারই প্রসাদ বানিয়ে এসেছিল, ওই জন্য একটা টুক পরিয়ে দিয়েছে আমাকে। রোদ্দুরটা আজকে সেরকম একটা জোর ওঠেনি জানো, খুবই একটা ম্যারম্যারে ম্যারম্যারে রোদ। এই সময়টা না খুব পিকনিকের সময়, খুব ভালো লাগে না, হেভি মজা হয় কিন্তু পিকনিক করলে। দেখি জল গরমটা হলো কিনা ছেলেটাকে চান করিয়ে দিই, তারপর খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়াবো, তারপর আমরা খাবো। প্রায় 1.5 বছর পর এই জিনিসটি বাড়িতে নিয়ে এলাম। আগে যখন আমার শাশুড়ি মা ছিলেন আমাদের মাঝে, তখন এইটা 2 দিন ছাড়াই আমার বাড়িতে আসতো। আমসত্ত্ব ছাড়া ওনার ভাত খাওয়া হয়ে যেত ইনকমপ্লিট। ভাতের পাতে আমসত্ত্ব মায়ের চাই। আজকে 1.5 বছর হয়ে গেল মানুষটি আমাদের মধ্যে আর নেই। যখন এই জিনিসটি আমি পেলাম হাতে, বিশ্বাস করো এত মায়ের কথা মনে পড়ছে যে এই জিনিসটা মা নিয়ে এলে বাড়িতে পাটে পাটে কি সুন্দর তুলে মা নিজে খেতেন, আবার আমাদেরকেও দিতেন। মায়ের অত্যন্ত একটি প্রিয় জিনিস এটা আমসত্ত্ব। চলে এসেছি আবার তোমাদের কাছে একটু গল্প করতে। আমি ভাবলাম না একটু গল্প করে আসি, তারপর পরের যে টুকটাক কাজগুলো থাকবে সেই টুকটাক কাজগুলো তাহলে মন বসাতে পারবো আমি। চা খাওয়া হয়ে গেছে, কিন্তু সন্ধ্যাবেলা খুব একটা টিফিন আমি করি না। চা খাওয়া হয়ে গেছে, ছেলেটাকেও একটু টিফিন করিয়ে দিয়েছি, তোমাদের দাদাও এসে গেছে, তাকেও চা টিফিন সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে বললাম ছেলেকে তুমি ধরো, আমি একটু গল্প করে আসি। তো রাত্রির আজকে রান্না করব একটু খিচুড়ি, সমস্ত সবজি টবজি দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো আজকে করবো একটু খিচুড়ি আর একটু আলু ভাজবো, এই দিয়ে রাত্রিটা কেটে যাবে। তো ছেলেকে এখন আমি একটুখানি শেক দেবো বলতে একটুখানি ওকে গরম একটু শেক দিলে তেল মাখিয়ে, তেলটা আমি কিভাবে তৈরি করি বলো তো, গরম তেলটা সর্ষের তেল নিই, সর্ষের তেল একটু খাঁটি হতে হবে, এখনকার সব তেলেতেই ভেজাল। তো চেষ্টা করতে হবে যেহেতু বেবিকে ইউজ করা হচ্ছে সেহেতু ওই তেলটা যদি একটুখানি নির্ভেজাল তেল হয়। আমার বেবিকে প্রথম 3 মাস আমি তেল মাখাইনি, যেহেতু ডক্টর বারণ করেছিল যে কোনো তেল গায়ে ওর ঠেকাবে না, তো 3 মাস আমি তেল মাখাইনি। তারপরে যখন তেল মাখাতাম তখন আমার এক জেঠু এনে দিত ঘানি থেকে তেল, তো সেই তেলটাই ওকে বরাবর আমি ইউজ করি। তো
তো এই তেলটা ওর মধ্যে তেল নিই, তার মধ্যে একটু জোয়ান নিই, একটু কালো জিরে নিই, একটু রসুন নিই, রসুনটা থেতো করে নিই, দিয়ে ভালো করে তেলটাকে একটু গরম করে হাতের চেটোয় পায়ের চেটোয় ভালো করে একটু ঘষে 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 মাখিয়ে দিলে উপকার হয়। আমি অনেক উপকার পেয়েছি। তো আমার ছেলে তো শুধু দুপুরবেলাটায় চান করার আগের টাইমটাতেই ওকে একটু তেল মাখাই, তো রাত্রিরও তেল মানে গায়ে তেল দিলেই ও একটু কান্নাকাটি শুরু করে দেয়, খুব একটা তেল রাত্রির দিকে মাখতে চায় না। তো ওইভাবে একটু তেল টেল মাখাবো, একটু শেক টেক করবো। আমি বললাম একটুখানি বসে বাবার সাথে খেলো, আমি আসছি বলে। আর যারা নতুন মা হয়েছো তাদের আমি একটা কথা বলি, যখন বেবিকে চান করাবে না, দুম করে মাথা থেকে আগে জলটা ঢালবে না, পা থেকে ঢালবে, গাটা একটু ধোয়াবে ভালো করে, সবার লাস্টে জলটা ঢালবে মাথার মধ্যে। কারণ ওই মাথার মধ্যে জল ঢেলে গা হাত পা যদি রগড়াতে যাও, মাথার মধ্যে কিন্তু জলটা বসে। তো ছোট বাচ্চা তো, যখন ছোট ছিল তখন আমি একা একা কিছুতেই করাতে পারতাম না। আমি এখানে ছিলাম না যখন আমার ছেলে হয়, তখন আমার ছেলে যখন 19 দিনের, তখন ওর ঠাকমা মারা যায়। আমি এখানে ছিলাম না, আমি বাপের বাড়িতে ছিলাম। ও সব মা বাপি। আর আমার বোন, মানে বোন যে মায়ের মতন সেবা করতে পারে, আমার মা তো আছেই। মা বাবার ঋণ তো কখনো শোধ করা যায় না, তোমরা সবাই জানো। আমার বোন মানে মানে কি বলবো, ওয়ান টাইপ অফ মাদার আমার কাছে। মানে এত বোন যে এত মায়ের মতন সেবা করতে পারে, মানে কি বলবো, আমি আমার বোনকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি সবসময় বলি তুই ছোট, কিন্তু কোথাও যেন মনে হয় তুই আমার দিদি, আমি তোর বোন। প্রচণ্ড ওদের কাছ থেকে, মানে কি বলবো, আমাকে একটুর জন্য মানে বুঝতেও দেয়নি যে ঠিক আছে তুই, কোনো অসুবিধা নেই, আমরা তো আছি, আমরা সবাই মিলে তোর পুচকুকে ঠিক মানুষ করে দেবো। যখন ওর ঠাকমা মারা যায় তখন খুব ভেঙে পড়েছিলাম আমি, আমার হাজবেন্ড, যে ছোট বাচ্চা নিয়ে এখানে আসবো, কে করবে। সব সময় তো দেখো সবার ওপর তো সব সময় ভরসা করা যায় না, নিজের লোক ছাড়া। তো সেই জন্য খুব ভেঙে পড়েছিলাম যে ছোট বাচ্চা নিয়ে কী করব, খুব মুশকিলেও পড়েছিলাম। তো তখন মা বাবা বোন প্রচণ্ডভাবে পাশে ছিল। আজও আজও মানে আমার ছেলেকে ওরা এত ভালোবাসে, এত ভালোবাসে, মানে আমার মানে বাপি মায়ের তো বোধহয় বুকের পাঁজর আমার ছেলে যদি এতটুকু কেটে যায় আমার বুকের মধ্যে ধপধপানি শুরু হয়ে যায়। এই বোধহয় বাপি এসে বলবো এইখানে কি করে কাটলো, এই বোধহয় মা বললো ছেলেটাকে লক্ষ্য করছিস না বল। মানে সবসময় ওর কিছু হলে আমার বুকের মধ্যে এই ভয়টা থাকতে থাকে, তুই ভালো করে নজর করছিস না ছেলেকে, ওই জন্য ছেলের এই হচ্ছে। মানে প্রচণ্ড পরিমাণে আমার ছেলেকে ওরা ভালোবাসে। আর মা বাবা তো মানে কি বলবো, মা বাবার ঋণ যে সত্যি শোধ করা যায় না, সত্যিই যায় না বন্ধুরা। মা বাবার ঋণ শোধ মানে কি বলবো, মুখের মানে ভাষা নেই। মানে ভগবান, ওরা আমার কাছে ভগবান। তো বন্ধুরা, অনেক গল্প করলাম, কথা বলতে থাকলে এরকম অনেক 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 কথা তোমাদের সামনে বলে ফেলবো। তো আজকে তাহলে গুড নাইট করে দেবো এখানেই। আজকে আমার বকবকটা আমি এখানেই শেষ করলাম। তাহলে দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থাকবে। ঠান্ডা কেউ লাগিও না, একবার ঠান্ডা লেগে গেলে না এই আমার মতন অবস্থা হবে। ঠান্ডা লেগেছে, ঠান্ডা আমাকে ছেড়ে যাচ্ছেই না। টাটা, হ্যাঁ।